নৌকা মার্কা ধানের শীষ মার্কা, এটি হলো ভোট। তো এবার আওয়ামী লীগের অপকর্মের জন্য 17 বছরের অন্যায়ের জন্য আওয়ামী লীগকে ব্যান করে দিচ্ছে। এখন যে দলটা 4 নম্বরে আসছিল সেই দল এখন 2 নম্বরে গেছে, হয়ে বিএনপির সাথে কন্টেস্ট করতেছে। আর কন্টেস্ট করতে যায় তারা আমার ধর্মকে বিক্রি করছে। আমার ধর্মের যেটা নিষেধ আছে যে কোনো কিছু ধর্মকে কোনো কিছুর বিনিময় করো না, কিন্তু তারা ভোটের জন্য ধর্মকে বিনিময় করতেছে। তার অর্থ হলো কোরআনের আদেশকে তারা অমান্য করতেছে, এবং যারা অমান্য করে তারা মুনাফিক। তো মুনাফিকই করে আপনাদের কাছে ভোট আদায় করার চেষ্টা করতেছে। আপনারা ওদের ফাঁদে পা দিবেন না। আল্লাহ জাহানের মালিক, আল্লাহ বেহেশতেরও মালিক, আল্লাহ দোজখেরও মালিক। আল্লাহ যারে ইচ্ছা তারাই নিয়ে দিবেন। আমাদের ওই কারো ভোট দিলে পরে জান্নাতের টিকিট দিব, এটার মালিক তারা না, এটা আল্লাহ মালিক। আবার কবরে গেলে হ্যাঁ হ্যাঁ এই তো নামাজ পড়াই লাগবো, রোজা করাই লাগবো। সুতরাং এই ইসলামকে বিক্রি করতেছে, এটা মুনাফিকি করতেছে। আর হইতেছে আপনার এই যে বলে, আমি দেখলাম যে মরে যাওয়ার পরে ফেরেশতারা যখন কবরে আসবে তখন ভালো করে কইতে পারবেন যে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আইছে। আমরা মরে যাওয়ার পরে কি জিজ্ঞাসা করে ফেরেশতা আমরা জানি না, জানি তো আমরা নাকি? তাহলে এই যে ধোঁকাবাজি করতেছে, এই ধোঁকাবাজির মধ্যে থাকবেন না। এবং আগামী 12 তারিখে আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমার হাতকে শক্তিশালী করেন, তারেক রহমানের সাথে শক্তিশালী করেন। আর যেগুলো কথাবার্তা তোমরা বলো, এই রাস্তা নাই, ওই স্কুলের বিল্ডিং নাই, ওইটার নাই, এটা তো এমপির দায়িত্ব, এটা চাইতে হবে না। এমপি নিজেই নিজের বেঁচে থাকার জন্য এই কাজগুলো করবে, নাহলে ভবিষ্যতে কথা হবে, তাই না? তো তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো যে এই ইলেকশনের জন্য বেগম খালেদা জিয়া জীবন দিচ্ছে, হাসিনের কাছে অসততা স্বীকার করে নেই, মাথা নত করে নেই, এবং শেষে তার জীবন চলে গেছে। সেই ইলেকশন আছে, আল্লাহ তাকে ইলেকশনে দেখায় নাই, কিন্তু তার আন্দোলন, তার সংগ্রামের জন্যই কিন্তু আজকে আপনার ইলেকশনটা পাইছেন। সেই জন্য খালেদা জিয়ার প্রতি সম্মান দেখা হইলেও ভোটটা ধানের শীষে দিবেন।